2023 সালের নভেম্বর থেকে ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ পর হুথি বিদ্রোহীরা লোহিত সাগর ও এইডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্য করে একের পর এক হামলা শুরু করে। 2024 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে হুথি যোদ্ধারা তাদের হামলার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজগুলোকেও অন্তর্ভুক্ত করে। গত রোববার ইয়েমেন উপকূলবর্তী লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। তারা ছোট নৌকা থেকে রকেট চালিত গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র দিয়ে জাহাজটিকে লক্ষ্য করে আক্রমণ চালায়। বিষয়টি নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা। ব্রিটেনের রয়্যাল নেভির অধীনস্থ ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO) জানিয়েছে, ইয়েমেনের হোদেইদা বন্দরের 51 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে এই হামলার ঘটনা ঘটে। UKMTOর বিবৃতিতে বলা হয়, একাধিক ছোট নৌযান জাহাজটিকে ঘিরে ফেলে এবং গুলিবর্ষণ ও রকেট চালিত গ্রেনেড ছোড়ে। জাহাজে থাকা সশস্ত্র নিরাপত্তা দল পাল্টা গুলি চালালে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়, যা কিছু সময় ধরে চলমান ছিল। এদিকে ব্রিটেন ভিত্তিক নিরাপত্তা সংস্থা অ্যাম্বে জানায়, 8টি স্কিফ তথা ছোট নৌকা একযোগে আক্রমণ চালায়। তারা প্রথমে হালকা অস্ত্র ও পরে রকেট চালিত গ্রেনেড ব্যবহার করে। জাহাজটি লোহিত সাগরের উত্তরমুখী রুটে চলছিল। উল্লেখ্য, হোদেইদা শহরটি ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন, তবে এখনও এই হামলার দায় কেউ স্বীকার করেনি। এই ঘটনার পরে সোমবার ভোরে ইয়েমেনের 3টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তাদের দাবি, হুথি বিদ্রোহীরা বারবার ইসরায়েলের উপর হামলা চালানোয় পাল্টা পদক্ষেপ হিসেবে এই হামলা চালানো হয়েছে। IDF জানায়, হোসেন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হুথি মুখপাত্র দাবি করেন, স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি হামলা প্রতিহত করেছে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, হোদেইদা শহরের প্রধান বিদ্যুৎ কেন্দ্রটি ইসরায়েলি হামলায় অচল হয়ে পড়েছে, যার ফলে পুরো শহর অন্ধকারে ডুবে গেছে। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানিয়েছে, ইসরায়েল একের পর এক হামলা চালিয়েছে হোদেইদায়। এর আগে ইসরায়েলি বাহিনী স্থানীয় জনগণকে 3টি বন্দর এলাকা থেকে সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করেছিল। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, ইয়েমেনের রাস ইসা বন্দরে গ্যালাক্সি লিডার নামে একটি জাহাজেও হামলা চালানো হয়েছে, যা 2023 সালের শেষ দিকে হুথিরা দখল করেছিল। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই হুথি বিদ্রোহীরা ইসরায়েল ও লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, এসব হামলা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।